হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা ওভারটাইমের কিভাবে শীট তৈরি করতে হয় সেই বিষয়টা আমরা জানব। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন পুতুল টিচ ইউটিউব চ্যানেল, আর যারা ফেসবুকে দেখছেন পুতুল টিচ ফেসবুক পেজটি লাইক দিবেন, আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটি ডেমো শীট আপনাদের জন্য ওপেন করে রেখেছি। তো আমরা যাদের কোনো প্রতিষ্ঠান রয়েছে অথবা যারা জব করেন, অনেক সময় প্রয়োজন পড়ে যে ওভারটাইমটা ক্যালকুলেশন করার জন্য। কিন্তু ওভারটাইম যখন আপনি ক্যালকুলেশন করতে যাবেন তখন দেখা যায় অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয়। যেরকম আমরা দেখা যায় যে টাইমটা যে ক্যালকুলেশন করব এবং ওয়ার্কিং আওয়ার্সটা যে আমরা ক্যালকুলেশন করব, সেটা আমরা অনেকেই পারি, আবার অনেকেই এটা আমরা পারি না। তাহলে চলুন দেখা যাক যে কিভাবে আমরা এই কাজটা আমরা করতে পারি। তো ভিউয়ার্স, তো প্রথমেই আমি এখানে দেখুন, এই যে এটা হচ্ছে আউট টাইম আর এটা হচ্ছে ইন টাইম। ধরুন এখানে এখানে আমি ফরম্যাটটা আগে আমি আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। এখানে দেখুন আমি লিখেছি 8টা, তো ওয়ার্কিং আওয়ার্স হচ্ছে 8 ঘন্টা। এখানে লিখেছি সিরিয়াল নাম্বার, আর এখানে লিখেছি পার্সন, যে ব্যক্তিগুলো জব করছে তাদের নাম। আর এখানে হচ্ছে তারা অফিসে কয়টায়, বা আপনার অফিস অথবা আপনার যদি অন্য কোনো প্রতিষ্ঠান থাকে সেই প্রতিষ্ঠানে সে কখন ঢুকে, এটা ইন টাইম। আর এটা হচ্ছে আউট টাইম। তো সকাল 9:30টায় যদি ঢুকে সন্ধ্যা 6:30টায় বাইর হয়, আর এটা হচ্ছে সকাল 8টায় ঢুকে আর সন্ধ্যা 6টায় বাইর হয়। তো অনেক সময় দেখা যায় এক একজন এক এক টাইমে ঢুকতে পারে। আর যদি আপনি মনে করেন যে না সবাই সকাল 8টায় ঢুকবে বা 9টায় ঢুকবে, তো এখানে দিয়ে দিবেন, আর সে যখন আউট হয় তখন এইটা এখানে বসিয়ে দিবেন। তো আমরা সকাল আউট টাইমটা যখন সে ঢুকবে তখন আমরা এই ফরম্যাটটা আগে তৈরি করব, করে এখানে টাইমটা আমরা লিখে দিব। আর সে যখন বাইর হবে তখন এটা আমরা এখানে লিখে দেব। লিখে দেওয়ার পর আমরা এখান থেকে এটা ওয়ার্কিং আওয়ার্সটা, সেই ওয়ার্কিং আওয়ার্স আমরা কাউন্ট করব। তো তার জন্য আমি এখানে সমান সমান দেব। সমান সমান দেওয়ার পর আমরা এই যে আউট টাইম এটা সিলেক্ট করে দিব, তারপরে আউট টাইম সিলেক্ট করে মাইনাস দেব। এই যে দেখুন মাইনাস চিহ্নটা দিলাম, দেওয়ার পর এই যে ইন টাইম এটা সিলেক্ট করে দেব। দেওয়ার পর আমরা কিবোর্ড থেকে ইন্টারে ক্লিক করব। ইন্টারে ক্লিক করার পর এখানে দেখুন 9 ঘন্টা সে, মানে এই প্রতিষ্ঠানে সে যে কতটুকু সময় ডিউটি করেছে সেই টাইমটা আমরা এখান থেকে বাহির করলাম। তো আমরা এখানে যখন ডাবল ক্লিক করব তখন প্রত্যেকটা মানুষেরই কিন্তু এখানে তার ওয়ার্কিং আওয়ার্সটা বাইর হয়ে আসছে। এই যে দেখুন, তো এখন এখানে যদি আমি একটু হিসাব করে দেখি, এই যে দেখুন সে সকাল 8:10-এ ঢুকছে আর রাত 11টায় সে বাইর হয়েছে। তো এখানে দেখুন 14 ঘন্টা 50 মিনিট সে ডিউটি করছে। তো এখন একটা কোম্পানি বা প্রতিষ্ঠান নির্দিষ্ট একটা সময় থাকে যে সে এত ঘন্টা পর্যন্ত সে অফিসে ডিউটি করবে। যখন এই টাইমটার অতিরিক্ত সময়টা সে ডিউটি করবে, তো তার জন্য আলাদা তাকে ঘন্টা হিসাবে টাকা দেওয়া হয়। তো এখন আমরা এই ভিডিওতে আমরা দেখব যে সে কতটুক সময় ওভারটাইম করেছে সেটা আমরা ক্যালকুলেশন করব। তো তার জন্য এখানে আমি সমান সমান দিব। এই যে সমান সমান দেওয়ার পর আমি যে কাজটা করব, এই যে এটা আমরা সিলেক্ট করে দেব। এটা সিলেক্ট করে দেওয়ার পর মাইনাস চিহ্ন দেব। মাইনাস চিহ্নটা দেওয়ার পর এই যে দেখুন এখানে আমরা 8 ঘন্টা ওয়ার্কিং আওয়ার্স 8 ঘন্টা, সে 8 ঘন্টার আমরা প্রথমে বলেছিলাম যে 8 ঘন্টার উপরে যেই কাজটা করবে সেটা তার ওভারটাইম হবে। তো আমরা মাইনাস কত ঘন্টা করব, 8 ঘন্টা, এটা আমরা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর আমরা কিবোর্ড থেকে F4 বাটনটা আমরা ক্লিক করব। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে স্ক্রিনে দেখুন F4 বাটনটা, এটার মাঝে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা কিবোর্ডের ইন্টারে ক্লিক করব। এই যে দেখুন চলে আসছে। তারপর এটা আমরা সিলেক্ট করে ঠিক এরকমভাবে আমরা এই যে নিয়ে আসবো, এরকমভাবে আমরা নিয়ে আসবো। তো এখন আমরা এখানে যে বিষয়টা দেখতে পাচ্ছি, এই যে দেখুন সকাল 9:30 সে অফিসে বা প্রতিষ্ঠানে সে ইন করছে এবং আউট হয়েছে 6:30। তার মানে 9 ঘন্টা সে ডিউটি করছে। তো 9 ঘন্টা ডিউটির মাঝে এখানে দেখুন আমরা ওভারটাইম পেয়েছি 1 ঘন্টা। 1 ঘন্টা কীভাবে পেয়েছি, 9 ঘন্টা থেকে 8 ঘন্টা, এই যে এখানে 8 ঘন্টা রয়েছে এটা আমরা মাইনাস করেছি। মাইনাস করার ফলে এখানে দেখুন এই যে 1 ঘন্টা চলে আসছে। আর এই ভদ্রলোক সে ডিউটি করছে 10 ঘন্টা। তো 10 ঘন্টা থেকে আমি এই যে এখানে দেখুন আমি এখানে মাইনাস করেছি 8 ঘন্টা। 8 ঘন্টা মাইনাস করার পর তার ডিউটি হয়েছে 2 ঘন্টা। তো ভিউয়ার্স, এখানে আরেকটা ফরম্যাট, এটা না বললেই নয়।
এখানে এই যে দেখুন আমি 8 লিখেছি, আমি কিন্তু এটা এখানে সিলেক্ট করে দিয়েছি। আর আপনারা যদি এখানে 8 লিখে দেন তাহলে কিন্তু আসবে না। আমি আবার একটু বোঝানোর জন্য আমি একটু আপনাদেরকে দেখাবো। এখানে যে 8টা যে আপনারা লিখবেন, 8টা আগে আপনার টাইম এখানে এসে যেই জায়গায় আপনি 8 লিখবেন এরকমভাবে ফর্মুলাটা টাইমিং করে নেবেন। এই যে টাইম, এটা আপনি সিলেক্ট করে দিবেন, অথবা আপনি এখানে এসে এখান থেকে আপনি এই যে এই ফর্মুলাটা আপনি দিয়ে দিবেন। এই যে এটা দিয়ে আপনি সিলেক্ট করে দিবেন, অথবা সবচেয়ে আরও সহজ হয় আপনি লিখবেন 8, তারপর এই যে দেখুন আমি এখানে যদি আপনাদেরকে একটু দেখাই, এইটাই যদি দেখাই, এই যে দেখুন এখানে কিন্তু আমি এই যে এই ফর্মুলাটা ব্যবহার করেছি, আপনারাও ঠিক এই ফর্মুলাটা ব্যবহার করবেন। তারপর এটা তো আমি দেখিয়েছি, এটা যদি আপনার বুঝতে অসুবিধা হয় তো আপনি আবার দেখে নেবেন। আমি যদি আরেকবার একটু দেখাই, এটা সমান সমান দিবেন, সমান সমান দেওয়ার পর এটা আপনি সিলেক্ট করে দিবেন, তারপর মাইনাস দিবেন এই যে 8 ঘন্টা। তারপর কিবোর্ড থেকে F4 বাটনটা ক্লিক করে কিবোর্ডের ইন্টারে ক্লিক করে নিচ দিকে এভাবে টেনে দিবেন। এই যে দেখুন যখন আপনি টেনে দিবেন তখন কিন্তু এখানে তার ওভারটাইমটা অটোমেটিক চলে আসছে। এখন এই যে দেখুন এখানে 1 ঘন্টায় ধরুন সে প্রতি ঘন্টায় এই প্রতিষ্ঠানে 40 টাকা বা 100 টাকা করে ওভারটাইম দেয়। এখন আপনি এইটা কিভাবে বাহির করবেন? সে 1 ঘন্টায় কত টাকা, 100 টাকা যদি হয় 7 ঘন্টায় কত পাবে, 6 ঘন্টায় কত পাবে, বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন টাকার অ্যামাউন্ট দেওয়া থাকে, 50 টাকা ঘন্টা, 40 টাকা ঘন্টা, এরকম ওভারটাইম থাকে। তো এইটা কিভাবে দেখবেন, এই পুতুল টিচ ইউটিউব চ্যানেলে এই ধরনের আরও ভিডিও রয়েছে ওভারটাইমের উপর, সেখানে আপনারা দেখে আসতে পারেন। আর যারা ফেসবুকে দেখছেন, এই ফেসবুক পেজে পুতুল টিচ ফেসবুক পেজে এই ধরনের ভিডিও রয়েছে টাকার হিসাবটা, কারণ এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, সেই জন্য আমি এটা ছোট করে দিলাম। তো ভিউয়ার্স, এই ছিল আজকে ভিডিও টিউটোরিয়াল। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।